টিআইবির দুটো প্রস্তাবের কথা আপনি বলেছেন। এর একটি হচ্ছে যে ক্ষমতা যেন এক কেন্দ্রীভূত না হয়, সেহেতু আমি তার সঙ্গে আরও কয়েকটা জিনিস যুক্ত করে দিতে চাই। তারা তো বলেছেন যে দলীয় প্রধান এবং সরকার প্রধান যাতে এক না হয়। প্রকৃতপক্ষে অধিকাংশ, এমনকি ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতেও পার্টি লিডার প্রাইম মিনিস্টার হন না, এটাই স্বাভাবিক। এমনকি লিডার অফ দি হাউসও হন না, লিডার অফ দি হাউসও ডিফারেন্ট হয়। এই সংস্কারগুলো করা খুবই জরুরি। ক্ষমতার এককেন্দ্রীকরণের এই পদগুলি যদি আপনি সাংবিধানিকভাবে বন্ধ না করেন, তাহলে ভবিষ্যতে আরও একজন স্বৈরাচারীর তৈরি হওয়ার পথ আসলে আপনি বন্ধ করতে পারবেন না। আমার ব্যক্তিগত অভিমতের কথা আমি বলি, সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সংবিধানের এক ধরনের পুনর্লিখন। তার বাইরে আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারবেন না। ফলে 2 মেয়াদ 3 মেয়াদ সেটা ওই প্রশ্নটা থেকে যাচ্ছে, সেটা সকলে আলোচনা করে করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2 মেয়াদ যথেষ্ট, যেমনটি অন্যত্র হয়ে থাকে, মানে ওয়েস্টমিনস্টার স্টাইলে নয়, প্রেসিডেন্সিয়াল ফর্মে অধিকাংশ ক্ষেত্রে টার্ম লিমিটটা থাকে আর কি। কিন্তু এটা বাংলাদেশের বিশেষ পরিস্থিতিতে এইটা বিবেচনায় নেওয়া খুবই জরুরি। গণতান্ত্রিক পুনর্গঠনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে নাগরিকরা। সেই নাগরিকদের অংশগ্রহণের জন্য আমরা চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনায় 4টা আঞ্চলিক সংলাপ অনুষ্ঠান করব। ওই অনুষ্ঠানগুলোতে আমাদের লক্ষ্য হচ্ছে নাগরিকদের কাছ থেকে সামগ্রিকভাবে তাদের মতামত, তাদের প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা এবং তাদের দিক নির্দেশনাগুলো যেন আমরা সার সংকলন করতে পারি। ফলে এটা কেবলমাত্র বিশেষজ্ঞদের আলোচনা নয়, এটি হচ্ছে একাধিক ক্রমে বিশেষজ্ঞ, সুশীল সমাজ, স্টেক হোল্ডার এবং নাগরিকদের মতামতগুলো সংগ্রহ করা। সিডিএসের পক্ষ থেকে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত প্রতিটি সংলাপ আমরা যেটা করব সেটা হচ্ছে নির্দিষ্ট সুপারিশগুলোর সারসংক্ষেপ আমরা জনগণের সামনে উপস্থিত করতে চাই। আমরা আশা করি আপনারা গণমাধ্যম হিসেবে আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবেন। আপনারা এই সমস্ত বিষয়গুলোকে শুধুমাত্র আমাদের বক্তব্য বা স্টেক হোল্ডারদের বক্তব্য হিসেবে না বিবেচনা করে এগুলো নিয়ে আপনারা আপনাদের প্রত্যেকটি চ্যানেলে, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় আলোচনার সূত্রপাত করুন। আপনাদের সংশ্লিষ্ট যারা আছেন, আপনারা যে সমস্ত বিশেষজ্ঞ বা সাধারণ নাগরিকদের কাছে পৌঁছতে পারেন, তাদেরকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করুন। কারণ আমরা মনে করছি যে এই 8টি বিষয় যথেষ্ট নয়, কিন্তু এটা আমাদের কাছে সুস্পষ্ট যে এই মুহূর্তে কমপক্ষে এই 8টি বিষয়ে আলোচনা ছাড়া গণতান্ত্রিক পুনর্গঠন এবং প্রশাসনিক পুনর্গঠনের কাজ অগ্রসর হওয়া যাবে না। এবং এটা আবারও আমরা বলি, যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে গত 15 বছর ধরে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে সংগঠন, সেই সংগঠনগুলো, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। আমরা বলি ধ্বংস করা হয়েছে এই কারণে, যেটাকে আমরা বিবেচনা করি যে এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবেই করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজে নিজে ধ্বংসপ্রাপ্ত হয়নি, এগুলোকে ধ্বংস করা হয়েছে এক ব্যক্তির শাসনকে দীর্ঘায়িত করার জন্য। এবং বাংলাদেশকে যদি ভবিষ্যতে গণতান্ত্রিক পুনর্গঠন করতে হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, এগুলোকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। এবং সেদিক থেকেই আমরা মনে করি যে এই সুপারিশগুলোর সারসংক্ষেপ আমরা প্রকাশ করব। আপনারা যারা গণমাধ্যমে আছেন, আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মাধ্যমে সেগুলোই শুধু নয়, অন্যান্য বিষয়গুলোকেও যুক্ত করবেন এবং সেগুলো সকলের কাছে পৌঁছে দেবেন। আমরা বিশ্বাস করছি, আমরা আশা করছি যে এই সংলাপগুলো কেবলমাত্র গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠায় এবং সুরক্ষায় সাহায্য করবে তা নয়। এখন বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে, একটা ক্রিটিক্যাল জাংচারের মধ্যে বাংলাদেশ আছে, সেখান থেকে সকলের অংশগ্রহণের মধ্য দিয়েই আসলে পথ খুঁজে বের করতে হবে। এবং রাষ্ট্রের পুনর্গঠন ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুরক্ষিত করা যাবে না, এটা আমাদের বিশ্বাস। সেদিক থেকেই এই অনুষ্ঠানগুলো, এই সংলাপগুলো আমরা আয়োজন করছি এবং আমরা আশা করছি যে এগুলো অন্যদেরকেও উৎসাহিত করবে যে আলোচনাগুলো যেন তারা শুরু করে। আবারও বলি, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের পক্ষ থেকে আমরা মনে করি যে রাষ্ট্রের পুনর্গঠনের কাজ খুব জরুরি এবং
কেবলমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠিত করার মধ্যেই ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আজকের এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র এই কথাগুলো জানানো নয় যে আমরা কি কাজ করছি সিজিএসের পক্ষ থেকে। এটাও আপনাদের কাছে আমাদের অনুরোধ এবং এর মাধ্যমে সকলের কাছে আমাদের অনুরোধ, আলোচনায় যুক্ত হন, দেশের দিক নির্দেশনার পথ তৈরি করুন এবং এখন যে অন্তর্বর্তী সরকার আছে তাদের উপর যদি আপনারা বলেন যে তাদের সহযোগিতা, তাহলে বলুন সহযোগিতা। যদি আপনারা বলতে চান চাপ সৃষ্টি, তাহলে চাপ সৃষ্টি। তাদের উপরে যে বড় দায়িত্ব অর্পিত হয়েছে, এটা কেবলমাত্র একটি সরকারের দায়িত্ব নয়, কারণ যে ভবিষ্যৎ তৈরি হবে সেই ভবিষ্যৎ আপনার বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের। ফলে সেই ভবিষ্যতে আপনারা যুক্ত হন। সকলের কাছে সেটাই আশা করে আমরা সিভিল সোসাইটির অর্থে, সুশীল সমাজের অর্থে, গবেষণা প্রতিষ্ঠান অর্থে আমরা আমাদের দায়িত্বটা পালন করতে চাচ্ছি। এইটুকু যেন সকলে এর মধ্যে যুক্ত হয়। এটা কেবলমাত্র সিজিএসের আলোচনা নয়, এটি সকলের আলোচনা, সকলকে উৎসাহিত করার আলোচনা।